নমস্কার। যুগ পাল্টাচ্ছে, স্বাস্থ্যের কারণে আজকাল নানান খাদ্যদ্রব্যের ওপর প্রতিনিয়ত আসছে বিধিনিষেধ। তার মধ্যে সবচেয়ে আগে কোপ পড়ে যে উপকরণটির উপর, তা হলো তেল। সেই জন্যই মানুষ আজকাল নানান রকম বিনা তেলে অথবা স্বল্প তেলে রান্নার খোঁজ করেন ক্রমাগত। তারই জন্য নিয়ে আসা লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে আমাদের এই সম্পূর্ণ বিনা তেলে রান্নার সিরিজটি। কে বলে এই সিরিজে কেবলমাত্র খুব সহজ বিস্বাদ রান্না রাখবো? একদমই তা নয়। রাখবো মাছ, মাংস, ডিম, নানান প্রকারের রান্না। সম্পূর্ণ বিনা তেলে রান্না, তাও আবার হয় নাকি? যদি বা হয় কোনো ক্রমে, তাহলে একেবারেই ওই সেদ্ধ গোছের রান্না, এবং তা সত্যি কথা বলতে খেতে নয়, কোনো মতে গলা ধোকন করতে হয়। কে বলে এই কথা? সম্পূর্ণ বিনা তেলে রান্না কত সুন্দর সুস্বাদু হতে পারে এবং কত রকম প্রকারের হতে পারে, তার প্রমাণ হয়ে থাক আমাদের লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে সম্পূর্ণ বিনা তেলে এই রান্নার সিরিজটি এবং আমাদের আগে যে সিরিজটি এসেছিল সেই সিরিজটি। এই সিরিজে আমরা এনেছি একটি সুন্দর আমিষ খিচুড়ি, মুরগি দেওয়া। আগেরবার যে সিরিজটি করেছিলাম তাতে দেখেছিলাম মুরগির লাল ঝোল সম্পূর্ণ বিনা তেলে। আপনাদের কাছ থেকে খুব আদর পেয়েছি তাই দেখিয়ে। আজকের পর্বটিতে আনবো মুরগির একটি দারুণ রান্না। যেমন অভিনব তার রন্ধন পদ্ধতি, তেমনই সহজ এর উপকরণ। এই রান্নাটি আপনি করে যদি আপনার প্রিয়জনদের খাওয়ান, দেখবেন খুব প্রশংসা পাবেন। আজকে করব মুরগির মনোহরা, সম্পূর্ণ বিনা তেলে। চলুন শিখি। এই রান্নার জন্য প্রথমে মুরগির মাংস নিয়ে নিন একটি পাত্রে। এবার তাতে যোগ করুন 4 থেকে 5 চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা, একটি বড় টমেটো কুচি করা, 2 থেকে 3 চা চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। যদি সমস্যা থাকে তাহলে এটি আপনি বাদ দিতে পারেন। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ সাধারণ ঘরোয়া গরম মশলা গুঁড়ো। আমি নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি। সবশেষে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন। এবার সবকটি উপকরণের সাথে মাংস ভালো করে মেখে নিন। এবার কড়াই চাপান আছে এবং তাতে ঢেলে দিন 3 কাপ পরিমাণ জল। এবার সেই কড়াইয়ে জলের ওপর বসিয়ে দিন আগে থেকে মেখে রাখা মাংসের পাত্রটি। আগেই বলেছি এই রান্নাটি করবার পদ্ধতি অতি বিশেষ। প্রথম বিশেষত্ব হলো এই রান্নাটির মূল যে পর্বটি সেটি সোজাসুজি আঁচে হবে না, হবে পুরোপুরি জলের ভাপে। সেই জন্য প্রথমে পাত্রটি বসাবার পর আঁচ চড়া রাখুন। যেই মুহূর্তে জল ফুটে উঠবে তখন
ঢাকা দিয়ে মাঝারি আঁচে নামিয়ে আনুন। ঢাকা দেবার পর এই ভাপে বসিয়ে রান্নাটি পরবর্তী 25 মিনিট থেকে আধ ঘন্টা হতে দেবেন। দেখবেন মুরগি সুসিদ্ধ হয়েছে। এই পর্যায়ে যতক্ষণ এই রান্নাটি হচ্ছে আপনাদেরকে বলবো কেমন লাগছে আজকের এই রান্না মুরগির মনোহরা, এবং আমাদের বিনা তেলে রান্না সিরিজের অন্যান্য পর্বগুলি এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না দয়া করে কমেন্টে লিখে পাঠাবেন। যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না, কারণ এমন অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের প্রত্যেকের আছে যাদের স্বাস্থ্যের কারণে তেল খাওয়া বারণ। তাদের কিন্তু খুব উপকারে আসবে এইসব রান্না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আরও একবার বলছি, শেয়ার করবেন এই রান্নাগুলি, অনেকে উপকৃত হবেন। যদি মনে করেন আমাদের যোগাযোগ করবেন, আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আমাদেরকে পাঠান আপনাদের পরিবারের রান্না, পরিবারের গল্প, এবং আমাদেরকে সুযোগ করে দিন সেই সব আরও বহু মানুষের সামনে তুলে ধরবার। এমনকি যদি আমাদের থেকে খাবার নিতে চান তাহলেও যোগাযোগের নম্বর সেই একই, 6291834357। মিনিট 10 থেকে 15 মাথায় রান্নাটির ঢাকা একবার খুলুন। রান্নাটি খুব সাবধানে ভালো করে নাড়িয়ে দিন। যদি দেখেন জল কমে এসেছে, আরো খানিকটা জল যোগ করুন এবং ঢাকা দিন রান্নাটি। পঁচিশ মিনিট থেকে আধ ঘন্টার মাথায় দেখবেন এক অপূর্ব সুগন্ধে ঘর ভরে গেছে, রান্নাটির রঙও পাল্টেছে। তখন ঢাকা খুলুন এবং অতি সাবধানে ভেতর থেকে বাটিটি সরিয়ে বাইরে রাখুন। তারপর কড়াই ফাঁকা করে সেই কড়াই নতুন করে বসানো আছে। এবার শুকনো খোলায় ভেজে নিন 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনে রং ধরেছে, এবার তা তুলে নিন আলাদা একটি পাত্রে। এবার এতে যোগ করুন 2 কাপ পরিমাণ টক দই এবং খুব ভালো করে ফেটিয়ে নিন। এবার কড়াই আঁচে বসিয়ে তাতে ঢেলে দিন এই বেসন মেশানো দইটুকু। ভালো করে এটি মেশাতে থাকুন পরবর্তী 2 থেকে 3 মিনিট। দেখবেন রান্নাটিতে একটি আঠা ভাব এসছে। এবার যোগ করুন আগে থেকে ভাপিয়ে রাখা মুরগি। রান্নাটির এই শেষ পর্যায়ে ঢাকা দিন, নিভু আঁচে হতে দিন পরবর্তী 3 থেকে 4 মিনিট। যদি মনে হয় মাঝে একবার খুলে একটু নাড়িয়ে মিশিয়ে নেবেন রান্নাটি, দেখবেন আরও সুন্দর এক সুগন্ধে ভরে গেছে চারিদিক। তখন বুঝবেন মুরগির মনোহরা পরিবেশনের জন্য তৈরি। তবে হ্যাঁ, পরিবেশনের আগে যদি চান যোগ করতে পারেন একটু কাঁচা লঙ্কা এবং অবশ্যই অনেকখানি ধনেপাতা। বিনা তেলে এই রান্না আমি নিশ্চিত সবার মন ভরাবে।